এই গরমে ঘরে অতিথি আসলে কিংবা নিজেরাই এরকম এক গ্লাস তরমুজের শরবত খেলে শরীর এবং মনে প্রশান্তি চলে আসবে। এখন চলছে তরমুজের ভরপুর সিজন, তাই বাজার থেকে তরমুজ নিয়ে এসে একদম সহজভাবেই এই তরমুজের শরবতটি তৈরি করে নিতে পারো। আর বিশেষ করে বাচ্চারা এই শরবতটি খেতে ভীষণ পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। আর এখন তাহলে চলো শরবতটি বানানো শুরু করে দিই। প্রথমেই তরমুজটিকে চামড়া ছিলে এরকম ছোট ছোট করে টুকরা করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ তরমুজের টুকরা নিয়েছি। তরমুজগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে টুকরা করে নিতে পারো। এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে জারে তরমুজগুলোকে ঢেলে নিব। এখানে সবগুলো তরমুজ একসাথে হবে না, সেজন্য আমি 2 বারে করব। তোমরা তরমুজের এই শরবতটিকে আরো একটু সুন্দর করার জন্য ঘরের যদি রুয়াবজা থাকে তাহলে সেখান থেকে 2 টেবিল চামচ রুয়াবজা দিয়ে দিতে পারো। আর যদি না থাকে না দিলেও চলবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখানে আর কোনো কিছু দিব না, ব্লেন্ডারের ঢাকনাটি আটকিয়ে দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিনি এবং লবণ আমি প্রথমবারেই দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর দিব না। 2 বার করে দিয়ে সবগুলো তরমুজ ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। যে ঘন ভাবটা থাকবে সেটা আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে নিচে ফেলে দিব। আর উপরে যে বিচিগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে, সেগুলো আমি ফেলে দিব। এভাবে সবগুলো তরমুজ ছেঁকে নিব। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবগুলো তরমুজ ছেঁকে নেওয়ার পর আমি ছাঁকনিটা সাইডে রেখে দিয়ে তরমুজের রসগুলোকে নেড়ে নিব। কারণ আমি প্রথমবারে চিনি এবং লবণ দিয়েছি, দ্বিতীয়বার দিইনি, যাতে করে চিনি এবং লবণটা তরমুজের সবগুলো রসের সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এগুলোকে আমি গ্লাসের মধ্যে একটু গার্নিশিং করে নিব। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর লোভনীয় লাগবে। আমি 2টি গ্লাসে 3টি করে আইস কিউব দিয়ে দিব। এই আইস কিউবগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। যদি ঠান্ডা খেলে সমস্যা হয় তাহলে আইস কিউব না দিলেও চলবে। এখন এখানে তরমুজের রসগুলো দিয়ে দিব। যত ক্লান্তিই থাকুক না কেন, এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত পেলে শরীর এবং মন চাঙ্গা হয়ে যাবে আর ফ্রেশনেসটাও ফিরে আসবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।